বন্ধুরা, সবুজের রান্নাঘরে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। তো আজকে যে ভিডিওটা বানিয়ে দেখালাম এর নাম হচ্ছে শাহি কোপ্তা। কাঁচকলা, আলু, নারকেল কুড়ো, পোস্ত, পনির, একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি অবশ্যই ঘরে বানিয়ে যারা নিরামিষাশী তারা খেয়ে দেখুন, বা যারা আমিষ খান তারাও একবার বানিয়ে দেখুন। এত অত্যন্ত সুন্দর স্বাদের রেসিপি আগে হয়তো কোনোদিন খাননি, এটুকু আমি গ্যারেন্টি দিয়েই বলতে পারি। তবে হ্যাঁ, এই রেসিপি দেখে করার পরে যদি 2 থালা ভাত শেষ হয়ে যায় তবে কিন্তু আমাকে দোষ দেবেন না, এটা আমি আগেই বলে রাখলাম। তো বন্ধুরা, আমি প্রথমেই যেটা করেছি, এই রেসিপিটা করার জন্য 2টো কাঁচকলা নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি 2টো আলু। আলু আর কাঁচকলা আমি সিদ্ধ করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে জল গরম করেছি, জল গরম করার পরে দিয়ে দিয়েছি কাঁচকলা আলুর টুকরোগুলো। যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য লেগেছে আমার কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ, পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি একত্রে একটু জল দিয়ে মিক্সারে বেটে নিয়ে আলাদা রেখে দিয়েছি, কারণ এই পেস্টটা কিন্তু দিয়েই আমাদের গ্রেভিটা তৈরি হবে, সেটা রান্নার সময় কাজে লাগবে। নিয়ে নিয়েছি একটা নারকেল, অবশ্যই নারকেলটা ব্যবহার করবেন, কারণ নারকেলটা দিলে কিন্তু এই কোপ্তাটার টেস্টটা কিন্তু 100% খুলে যাবে। তো দেখুন বন্ধুরা, এবার নারকেলটা এভাবে নিয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি। নেওয়ার পরে মিক্সারে আমি জল ছাড়া আমি বেটে নেব। অনেকে কিন্তু আপনারা মনে করলে নারকেল কুড়ো দিতে পারেন, কুড়ুনি দিয়েও কুড়োতে পারেন। তো যাই হোক, এইভাবেই ঠিক রেডি হয়ে গেছে আমাদের এই পেস্ট, আর নারকেলের কুড়ো আমাদের রেডি হয়ে গিয়েছে। এবারে আমরা মেখে নেব আলু আর কাঁচকলার খোলাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে কাঁচকলা আলু আমরা একত্রে মাখবো। তার জন্য যেটা লাগবে, নারকেল কুড়ো যেটা আমরা করেছিলাম সেই নারকেল কুড়োটা আমরা দিয়ে দেবো কাঁচকলা আলু মাখার সময়। দিয়ে দেবো একটু পনির গ্রেট করে, আমি 100 গ্রাম মতো পনির গ্রেট করে দিয়েছি ওর ওপরে। স্বাদ মতো লবণ দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়েছি, গরম মশলা দিয়েছি, গুঁড়ো গরম মশলা দিয়েছি, 2 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি লঙ্কা, 2 চামচ ঘি। সব কিছু উপকরণ দিয়ে একত্রে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, কিন্তু পরে আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম। আপনারা কিন্তু অবশ্যই হাত দিয়ে ভালো করে মেখে নেবেন। মেখে নেওয়ার পরে এটা বিভিন্ন শেপে আপনারা এটা শেপ দিয়ে এটা ভেজে নেবেন। আমি একটু চ্যাপ্টা শেপ দিয়েছিলাম, চপ যেরকম করে শেপ দেয় চপের মতো আমি শেপ দিয়েছিলাম। দিয়ে এটা সাদা তেলে আমি ভেজে নিয়েছি। তেলটাকে গরম করে হাই হিট করার পরে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা কিন্তু ভেজে নেবেন। না হলে খুব বেশি গরম তেলে ভাজলে ভিতরটা কাঁচা রয়ে যাবে, আর ওপরে দুধার কিন্তু লাল হয়ে যাবে, মাঝখানটা হবে না। সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, ঠিক এইভাবে আমি প্রতিটা কোপ্তা আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটা কিন্তু তৈরি করতে হবে। এবারে খুবই ইজি একটা প্রসেস, খুব সুস্বাদু একটা রান্না। অবশ্যই ট্রাই করবেন, আমায় কমেন্ট করে জানাবেন যেটা কেমন লাগলো আপনাদের। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। ফ্রাইং প্যানে তেল, তাতে দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে একটা ফোড়ন দিয়েছি। তারপরে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এটা দিয়ে দিয়েছি। আমি খুব ভালো করে নাড়তে হবে। দিয়েছি একটু আদা, খুব সামান্য একটু আদা বাটা। খুব ভালো করে কিন্তু এটা নেড়ে এই মশলাটা কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়েছি স্বাদ মতো সামান্য চিনি, অল্প নুন। তারপরে ভালো করে একটু সামান্য জল দিয়ে আমরা নাড়তে নাড়তে দিয়ে দিয়েছি ফেটানো দই। এই দইটা, টক দইটা আমি কিন্তু মিক্সারে একটু ভালো করে বেটে নিয়েছিলাম। দই এমনিও দিতে পারেন আপনারা, কিন্তু মিক্সারে দইটা খুব ভালো করে একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে দইটা কিন্তু ক্রিম হয়ে যাবে এবং এর গ্রেভিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে যাবে। তারপরে দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক গ্রেভি আমাদের রেডি হয়ে গেছে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি বড়াগুলো, একদম হোয়াইট গ্রেভি। বড়াগুলো দেওয়ার পরে একটু যখন ফোটা শুরু করে দেবে তারপরে দিয়েছি ফ্রেশ ক্রিম।
ফ্রেশ ক্রিম দিয়ে দেখতে সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। দিয়ে দিয়েছি লাল এবং সবুজ লঙ্কা চিড়ে দিয়েছি। তারপরে দেখুন আমাদের একটা বড়া কেটে আমাদেরকে দেখাবো। ভীষণ সুন্দর এই টেস্টি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যেটা আপনাদের খেয়ে কেমন লাগলো। 100% সুন্দর লাগবে নিশ্চিত করে বলতে পারি। সাথে সাথে সবুজ রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।